যাদের কোনো রকম মানসিক অসুখ রয়েছে তারা মানসিকভাবে দুর্বল নয়, তার অপোজিটটা সত্যি, দে আর ভেরি স্ট্রং। যারা মানসিক কোনো একটা ক্রান্তিকালের ভেতর দিয়ে যাচ্ছে, কোনো একটা মেন্টাল হেলথ ক্রাইসিসের ভেতর দিয়ে যাচ্ছে, প্রফেশনাল হেল্প বা সাইকোথেরাপি তাদের জন্যই দরকার। কথাটা কিন্তু একদমই ঠিক নয়। আমরা যদি কর্মক্ষেত্রে আমাদের মানসিক স্বাস্থ্যকে এনশিওর করতে পারি, এটা ব্যক্তি জীবনে অবশ্যই প্রভাব পড়বে। আজকে আমরা কর্মক্ষেত্রে মানসিক স্বাস্থ্য নিয়ে কথা বলার চেষ্টা করব। কর্ম এবং জীবন, কর্ম আমাদের জীবনের একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ অঙ্গ, তাই নয় কি? কাজের মাধ্যমেই আমাদের লাইফের একটা বড় রকমের সোশ্যাল ইন্টারাকশন বলুন, আমাদের জীবনের মিনিং বলুন, আমরা খুঁজে পাই। এটা ফাইন্যান্সিয়াল একটা গ্রোথেরও জায়গা। এটা বলাই স্বাভাবিক যে মানসিক স্বাস্থ্যের উপরেও আমাদের কর্মজীবনের অনেক বড় প্রভাব রয়েছে। কিন্তু এই প্রভাবগুলো নিয়ে কথা বলা খুব কঠিন, স্পেশালি অ্যাট আওয়ার ওয়ার্ক প্লেস। এবং তার পেছনে কাজ করে কিছু মিথ, কিছু ধারণা। আসুন আমরা সেই ধারণাগুলো সম্পর্কে জানার চেষ্টা করি। প্রথম যে মিথ বা ধারণার কথা আমি বলবো সেটা হচ্ছে, যদি আপনার কোনো মানসিক অসুস্থতা থাকে তার মানে আপনি দুর্বল, আপনি অক্ষম। এই কথাটা আসলে কতটুকু সত্যি? আই ইনভাইট ইউ টু ইমাজিন একটা মানুষ যার ডিপ্রেশন আছে বা যার ওসিডি আছে, এমন মানুষের পক্ষে দৈনন্দিন কাজ করা অত্যন্ত ডিফিকাল্ট। দে কান্ট ডু ইট। সাধারণ কাজ করতেই তাদের প্রচণ্ড স্ট্রাগল করা লাগে। সেখানে যিনি ওসিডির মতো একটা বোঝা কাঁধে নিয়ে দৈনন্দিন কাজ শেষ করে তার কর্মক্ষেত্রে প্রতিনিয়ত আসছেন, আপনি কি চিন্তা করতে পারেন কী পরিমাণে মানসিক রেজিলিয়েন্স থাকলে মানুষটা সেটা করতে পারে? যাদের কোনো রকম মানসিক অসুখ রয়েছে তারা মানসিকভাবে দুর্বল নয়, কোনো দিক থেকেই নয়, তার অপোজিটটা সত্যি, দে আর ভেরি স্ট্রং অ্যান্ড দে ক্যান বি আ গ্রেট অ্যাসেট। দ্বিতীয় যে ধারণাটা, আপনি যদি চাপ নিতে না পারেন তাহলে এই কাজ আপনাকে দিয়ে আসলে হবে না। এই ধারণাটার ব্যাপারেও কিছু কথা বলা জরুরি। অফিস কালচারে আমরা ক্রমাগতই এক ধরনের মিথিক একটা পার্সোনালিটি রাখি, যারা হচ্ছে কখনোই চাপকে চাপ মনে করেন না, বা যে কোনো রকমের স্ট্রাগলকে, যে কোনো রকমের আপনার প্রেশারকে তারা নিতে পারেন। হয়তোবা এভাবে বলা হয় যে অফিসের বস তো রাত 8টা-10টা পর্যন্ত কাজ করছেন, কখনোই কাজ নিয়ে না করছেন না। এই ধরনের একটা মিথিক প্রেজেন্স তৈরি করা, এটা কিন্তু আসলে হেল্পফুল না। যারা অত্যন্ত পরিমাণে স্ট্রেস নিয়ে কাজ করেন, এমন না যে স্ট্রেস তাদেরকে অ্যাফেক্ট করে না, অবশ্যই অ্যাফেক্ট করে, কিন্তু তারা হয়তো এই জিনিসটা নিয়ে কথা বলছেন না। আর আমরা এই ধরনের একটা ধারণা পোষণের মাধ্যমে যে স্ট্রেস নিতে পারাটাই চাকরির ক্ষেত্রে অনেক গুরুত্বপূর্ণ একটা অ্যাবিলিটি, এরকম একটা ধারণা পোষণ করে আমরা কিন্তু আরও ক্ষতির দিকেই যাচ্ছি। কারণ একটা সময় তাদের ইমোশনাল রেজিলিয়েন্স যেই রিসোর্সগুলোর উপরে দাঁড়িয়ে তৈরি, সেগুলো এক্সস্টেড হয়ে যাবে। তারা একটা ইমোশনাল এক্সস্টনের ভিতরে পড়ে যাবেন, তারা তাদের কাজে আর আনন্দ খুঁজে পাবেন না, তাদের কাছে জীবনটা অনেক বিষময় হয়ে যাবে। সুতরাং স্ট্রেস নিতে পারা অবশ্যই একটা দক্ষতা, এবং এই দক্ষতাকে আমাদের লার্ন করতে হবে, নট বাই সেটিং অ্যাসাইড দ্য স্ট্রেসেস বাট বাই এমব্রেসিং দেম এবং ওয়ার্কিং থ্রু দেম। সুতরাং স্ট্রেস নিতে না পারলে কাজ করা দিয়ে আপনাকে দিয়ে হবে না, এই কথাটাও কিন্তু আসলে সত্য নয়। তৃতীয় যে মিথটার কথা বলবো সেটা হচ্ছে, কর্মক্ষেত্রে আসলে মানসিক স্বাস্থ্য নিয়ে কথা বলা উচিত নয়। এটা আনপ্রফেশনাল একটা বিহেভিয়ার। এখানে আবারও আমরা শুরুর দিকের আলাপে চলে যাই, যেখানে আমরা বলছিলাম যে কর্ম আমাদের জীবনের একটা বড় অংশ। কর্মের মাধ্যমে আমরা আমাদের জীবনের একটা মিনিং খুঁজে পাচ্ছি। আমরা অফিসের কলিগদের সাথে আমাদের যে সম্পর্ক, তাদের সাথে আমাদের যে ইন্টারাকশন, এই জিনিসগুলোর মাধ্যমে কিন্তু আমাদের লাইফের একটা বড় রকমের সোশ্যাল ক্যাপিটাল আমরা তৈরি করি। কিন্তু আমরা ক্রমাগতই ফিল করি যে আমরা অফিসে আমাদের এই ডিস্ট্রেসগুলো নিয়ে কথা বলতে পারি না, আমরা সেখানে অনেকটাই লিমিটেড। হয়তোবা আমরা যদি শেয়ার করি সেটা আমাদের বিপরীতে ইউজ করা হতে পারে। এটা খুবই দুঃখজনক একটা বাস্তবতা, বাট এটা আসলে হওয়া উচিত না। অফিস আমাদের জন্য একটা বড় রকমের সাপোর্ট সিস্টেম হতে পারে, অফিসের কলিগরা হতে পারেন, অফিসের এনভায়রনমেন্ট হতে পারে। আমাদের যে কাজ আমরা করছি সেই কাজে আমরা যদি মিনিং খুঁজে পাই, আগ্রহ নিয়ে কাজটা করতে পারি, সেই কাজে যদি একটা ওনারশিপ পাই, এটা কিন্তু একটা বড় রকমের মানসিক স্বাস্থ্যে বুস্ট দেয়। এবং এখানে আমাদের কোঅপারেশন প্রয়োজন। মানব জাতির ইতিহাস পুরোটাই তো কোঅপারেশন, তাই নয় কি? আমি যদি আমার সহকর্মী বা আমাদের কর্মচারী
বা আমাদের কর্মকর্তা, তাদের সাথে ভালো সম্পর্ক বজায় রাখতে পারি, একটা মানসিকভাবে ফুলফিলিং একটা সম্পর্ক যদি বজায় রাখতে পারি এবং তাদের থেকেও যদি আমি সেম জিনিসটা রিটার্ন পাই, এটা একটা খুবই সুস্থ অফিস কালচার তৈরি করতে পারে। কিন্তু সেজন্য কথা বলতে হবে, শেয়ার করতে হবে, এই ধারণাগুলো থেকেই বের হয়ে আসতে হবে যে অফিসেও এই ধরনের কথা বলাটা আনপ্রফেশনাল। চতুর্থ আরেকটা যে ধারণার কথা বলবো সেটা হচ্ছে যে যারা মানসিক কোনো একটা ক্রান্তিকালের ভেতর দিয়ে যাচ্ছে, কোনো একটা মেন্টাল হেলথ ক্রাইসিসের ভেতর দিয়ে যাচ্ছে, প্রফেশনাল হেল্প বা সাইকোথেরাপি তাদের জন্যই দরকার। কথাটা কিন্তু একদমই ঠিক নয়। আমরা যদি আমাদের হেলথের দিকে তাকাই, মেন্টাল হেলথের দিকে তাকাই, দ্যাট ইজ আমাদের ওয়েলবিং বা আমাদের কল্যাণের একটা সরল রেখা আমরা চিন্তা করতে পারি, যা একবারে মাঝখানে আছে গ্রাউন্ড জিরো। তার বাম পাশে ডিস্ট্রেস, বাম পাশে হচ্ছে ক্রাইসিস, আর ডান পাশে হচ্ছে থ্রাইভিং। ডিস্ট্রেস বলতে আমরা বুঝাচ্ছি যে একটা ক্রাইসিসে পড়ে একটা মানুষ যখন থেরাপিতে আসে বা এই ক্রাইসিসটা যখন কেটে যায়, আমাদের লাইফের নেগেটিভ জিনিসগুলো সরে গেল, কিন্তু পজিটিভ কিছুও নেই। অধিকাংশ মানুষই এই গ্রাউন্ড জিরোতে থাকছেন, যে সারভাইভ করে যাচ্ছি আমরা, কিন্তু আমাদের লাইফটা তো আরও বেটারও হতে পারে, সারভাইভাল থেকেও আরও বেটার হতে পারে। অনেক সময় কর্মক্ষেত্র নিয়ে যখন আমরা কাজ করতে যাই, দেখি যে অধিকাংশ মানুষই সারভাইভাল স্টেজে আছেন এবং তারা, এটা কিন্তু একটা ভালনারেবল স্টেজও। যে কোনো রকমের মানসিক ট্রমা বা যে কোনো ধরনের ইভেন্ট কিন্তু তাদেরকে আবার একটা ডিস্ট্রেস জোনে নিয়ে যেতে পারে। আর আরেকটা বিষয় হচ্ছে, আমাদের কর্মক্ষেত্রে যে ধরনের মানসিক সমস্যাগুলো আমরা ফেস করি সেগুলোকে খুব একটা ক্লিনিক্যাল সমস্যাও বলা যায় না, কারণ আমরা তো কাজে যাচ্ছি, আমরা তো প্রতিনিয়ত বাসা থেকে বের হচ্ছি, কাজে যাচ্ছি, নিজেদের কেপিআই ম্যানেজ করছি, সব কিছুই করছি। এগুলোকে ক্লিনিক্যাল কেস বলা যায় না। বা তার মানে এই না যে এখানে কোনো রকম ডিস্ট্রেস নেই, এখানে কোনো রকম ক্ষতি হচ্ছে না মানুষের। তো এই জায়গাগুলোতেও কিন্তু আমরা কাজ করতে পারি। উই ক্যান মুভ ফ্রম জিরো টু আপ। আমরা আরও পজিটিভ দিকে কিন্তু আমাদেরকে নিতে পারি এবং এখানেও সাইকোথেরাপি, প্রফেশনাল হেল্প অত্যন্ত কাজে দিতে পারে। এর পরের যে মিথটার কথা বলবো সেটা হচ্ছে যে মানসিক স্বাস্থ্যে ইনভেস্টমেন্ট আসলে কোনো রিওয়ার্ড নিয়ে আসবে না। হোয়াট ইজ দি ROI হিয়ার, বা রিটার্ন অন ইনভেস্টমেন্ট কি এখানে? তো এখানে কিছু নাম্বারস বলি। প্রতি বছর ডিপ্রেশন এবং অ্যাংজাইটির কারণে গ্লোবাল ইকোনমির $1 ট্রিলিয়ন ক্ষতি হয় এবং 2010-এর একটি স্ট্যাটিস্টিক্সে দেখা গিয়েছে, বা 2010-এর একটি গবেষণায় দেখা গিয়েছে যে $2.65 ট্রিলিয়ন ক্ষতি হয়েছিল 2010 সালে ডিউ টু মেন্টাল হেলথ ইলনেস, এবং এই নাম্বারটা 2030-এ প্রজেক্ট করা হচ্ছে $6 ট্রিলিয়ন ছাড়িয়ে যাবে। এর অপোজিটে কি আছে? আরেকটি গবেষণায় দেখা গিয়েছে যে ওভারঅল মেন্টাল হেলথ নিয়ে যখন কোনো রকম ইনভেস্টমেন্ট করা হচ্ছে, কোনো রকম প্রোগ্রাম রান করা হচ্ছে, প্রতি $1 ইনভেস্টমেন্টে $4 রিটার্ন আসছে। এটা একটা গ্লোবাল স্ট্যাটিস্টিক্স। এই $4 রিটার্নটা কিভাবে আসছে? আসছে এমপ্লয়ি মোরালের উপর, আসছে রিটেনশনের উপর, আসছে প্রোডাক্টিভিটির উপর। তো আপনি যখন মানসিক স্বাস্থ্যের পিছনে কোনো রকম ইনভেস্টমেন্ট করছেন, আপনি কিন্তু আরও বেটার, প্রোডাক্টিভ এবং এফিশিয়েন্ট এমপ্লয়ি পাচ্ছেন, যারা তাদের কাজের ক্ষেত্রে যথেষ্ট পরিমাণে সংবেদনশীল, যথেষ্ট পরিমাণে তারা এথিক্যাল, তারা নিজেদের ড্রাইভ থেকে কাজগুলো করছে, তারা প্রোডাক্টিভ হচ্ছে, উৎপাদনশীল হচ্ছে এবং একই সাথে কিন্তু তারা কাজটাকে ভালোবাসছে। মানসিক স্বাস্থ্যর সংজ্ঞার দিকে যদি আমরা তাকাই, তাহলে কিন্তু আমরা দেখি যে 4টা কম্পোনেন্ট নিয়ে মানসিক স্বাস্থ্য গঠিত। প্রথমত, একটা মানুষকে তার দক্ষতা সম্পর্কে জানতে হবে, তার মানসিক চাপ নেওয়ার সক্ষমতা থাকতে হবে, তাকে উৎপাদনশীল হতে হবে এবং তাকে সমাজে কন্ট্রিবিউট করতে হবে। যখন আমরা এই 4টি সমন্বয়ে একজন মানুষের ভিতরে পাচ্ছি, সে কিন্তু খুবই চমৎকার একজন এমপ্লয়ি হিসাবে একটা অর্গানাইজেশনের অ্যাসেট হতে পারে। সুতরাং মানসিক স্বাস্থ্য ইনভেস্টমেন্ট ইজ ডেফিনেটলি আ ভেরি গুড আইডিয়া। 6 নম্বর যে ধারণাটা নিয়ে আমরা কথা বলবো সেটা হচ্ছে, মানসিক স্বাস্থ্য নিয়ে কাজ করা একজন ব্যক্তির নিজস্ব ব্যাপার, এটা কোনো অর্গানাইজেশনের ব্যাপার না, বা অর্গানাইজেশন এখানে কোনো হেল্প করতে পারে না, এটা ব্যক্তিগত একটা দায়িত্ব। অবশ্যই আমাদের ব্যক্তিগত দায়িত্ব যে আমরা আমাদের মানসিক স্বাস্থ্যকে উন্নত রাখবো, ভালো জায়গায় রাখবো, কিন্তু কোনোভাবেই অর্গানাইজেশন তার দায়িত্ব কিন্তু এখানে মিটিগেট করতে পারে না। অর্গানাইজেশনের অবশ্যই মানসিক স্বাস্থ্য নিয়ে একটা দায়িত্ব রয়েছে, কারণ আমরা ক্রমাগত
কর্মক্ষেত্রে আসছি, আমাদের জীবনের একটা বড় সময় আমাদের কর্মক্ষেত্রে যাচ্ছে, এখানে আমাদের প্রোডাক্টিভিটি, এখানে আমাদের এফোর্ট, এখানে আমাদের লাইফের যে টাইমটা আমরা দিচ্ছি, একজন এমপ্লয়িরও কিন্তু অর্গানাইজেশনের টাইমটা দেওয়া একটা ইনভেস্টমেন্ট। এগুলো অবশ্যই ম্যাটার করে এবং এর জন্য অর্গানাইজেশনকেও হেল্প করা উচিত। কিভাবে? এমপ্লয়ীদের জন্য কাউন্সেলিংয়ের ব্যবস্থা করা। কাউন্সেলিং ইজ ভেরি এক্সপেন্সিভ নাওয়াডেজ, কিন্তু একটা অর্গানাইজেশন কিন্তু অবশ্যই এমপ্লয়ীদের জন্য অ্যারেঞ্জ করার চেষ্টা করতে পারে, তারা যাতে তাদের ডেইলি স্ট্রেসগুলো নিয়ে কথা বলতে পারে কারোর সাথে, তারা যাতে তাদের মানসিক কল্যাণ বা ওয়েলবিংয়ের উন্নতির জন্য কাজ করতে পারে, এগুলোর জন্য কাউন্সেলিংয়ের ব্যবস্থা করতে পারেন। অর্গানাইজেশন ইএপি প্রোগ্রাম নিয়ে চিন্তা করতে পারে বা এমপ্লয়ি অ্যাসিস্ট্যান্স প্রোগ্রাম নিয়ে চিন্তা করতে পারে, যেখানে এমপ্লয়িরা যে কোনো ধরনের মানসিক স্বাস্থ্য রিলেটেড হেল্প পেতে পারেন। বিভিন্ন ধরনের লিডারশিপ ওয়ার্কশপ বা টিম ওয়ার্কশপ অ্যারেঞ্জ করা যেতে পারে, যারা ম্যানেজমেন্টে আছেন বা যারা অ্যাডমিনিস্ট্রেশনে আছেন তাদের জন্য, যেহেতু তারা সরাসরি এমপ্লয়ীদের ওয়েলবিংয়ের সাথে কানেক্টেড। সেখানে তাদেরকে অ্যাক্টিভ লিসেনিং সম্পর্কে জানানো যায়, সেখানে তাদেরকে এমপ্যাথি সম্পর্কে জানানো যায়, সেখানে তারা সাইকোলজিক্যাল ফার্স্ট এইড ট্রেনিং নিতে পারেন। এগুলোর মাধ্যমে কিন্তু তারা আরও দক্ষ হয়ে উঠবেন এবং একজন ফার্স্ট রেসপন্ডার হিসাবে কাজ করবেন যদি কখনো অর্গানাইজেশনে কোনো ধরনের বা কোনো এমপ্লয়ের কোনো রকম মানসিক ডিস্ট্রেস তৈরি হয়। তো এই ধরনের স্টেপগুলো নিয়ে একটা অর্গানাইজেশন তাদের এমপ্লয়ীদের জন্য একটা ভালো প্রোগ্রাম অ্যারেঞ্জ করতে পারেন, অ্যান্ড লাইফস্প্রিং হ্যাজ দোজ প্রোগ্রামস। আমাদের ইএপি সার্ভিস, উই হ্যাভ এ টপ নচ ইএপি সার্ভিস, যেখানে there are many professionals who are active এবং তারা এমপ্লয়ি ওয়েলবিং নিয়ে কাজ করতে আগ্রহী। দে অলসো হ্যাভ দি এক্সপেরিয়েন্স এবং আমাদের ওয়েলবিং ট্রেনিংগুলোও সেভাবে করে ডিজাইনড যাতে এমপ্লয়িরা তাদের ওয়ার্কপ্লেস মেন্টাল হেলথ নিয়ে কাজ করতে পারেন, তাদের ডিস্ট্রেস টলারেন্স বাড়তে পারে, তাদের কমিউনিকেশন স্কিল, তাদের সেলফ কনফিডেন্স, এই জায়গাগুলোও বাড়তে পারে। সো আমরা যদি মানসিক স্বাস্থ্য নিয়ে কাজ করতে চাই, এই জায়গাগুলোকে আমরা কনসিডার করতে পারি। সো পরিশেষে এতটুকুই বলবো, কর্মক্ষেত্র এবং ব্যক্তি জীবন কোনো আলাদা কিছু নয়, দে আর বোথ ইন্টারকানেক্টেড। আমরা যদি কর্মক্ষেত্রে আমাদের মানসিক স্বাস্থ্যকে এনশিওর করতে পারি, এটা ব্যক্তি জীবনে অবশ্যই প্রভাব পড়বে এবং একটা আরেকটাকে খুব চমৎকারভাবে কমপ্লিমেন্ট করবে। আসুন আমরা এই বিষয় নিয়ে সতর্ক হই, এই বিষয় নিয়ে এগিয়ে আসি এবং সহযোগিতা করি। ধন্যবাদ।